হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি গাড়ি রেখেছি। যারা পার্সোনাল ইউজ করতে চান কিংবা ভাড়ায় চালাতে চান তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই ভিডিওতে। সো আমি যদি বলি, যারা ওল্ড শেপের যদি একটা এক্সিও গাড়ি খুঁজেন তাহলে এই গাড়িটি দেখতে পারেন। গাড়িটা দেখে বুঝতে পারতেছেন কন্ডিশনটা কেমন হতে চলেছে। অবশ্যই আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। গাড়ির কন্ডিশন, কালার, ইন্টেরিয়র কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন কি কি থাকছে এবং পারফরমেন্স কি দিবে, অবশ্যই আপনাকে কিছুটা আইডিয়া দিব। প্রথমে যদি আমি বলি, এটা টয়োটা এক্সিও এক্স সিরিজের গাড়ি, 8-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন। সেই সাথে পেপারসটাও পাচ্ছেন 25-26 সাল পর্যন্ত আপডেট। 1500 সিসি গাড়ি, অকটেন প্লাস সিএনজি করা আছে। সো যেহেতু সামনে আছে, সামনে শেপ থেকে শুরু করি। সামনে যে বনেটের রংটা দেখতে পাচ্ছেন, সিলভার কালারের রং, রংটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে আছে ইনশাল্লাহ। এবং এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, গ্রিলটা ভালো কন্ডিশনে আছে। এবং যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন। এবং অরিজিনাল যে বাম্পারটা আছে এটাও দেখতে পাচ্ছেন, সেই সাথে অপশনাল বাম্পারও পাচ্ছেন। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এটাও ভালো কন্ডিশনে আছে। এবং আমি যদি সাইডে যাই, গাড়ি কন্ডিশনটা দেখাতে চাই, সাইডের কন্ডিশনটা ভালো পাবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, সাইডের রংটাও কিন্তু ভালো আছে। এই যে দেখেন, সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত ইনশাল্লাহ রঙের কন্ডিশনটা ভালো পাচ্ছেন। কালারটা তো সিলভার কালার পাচ্ছেন ইনশাল্লাহ। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এক্সিও যে লোগোটা সেটা লাগানো আছে, এবং পিছনে যে ব্যাকলাইটটা আছে এটাও ভালো কন্ডিশনে আছে। এই পাশে ব্যাকলাইটটাও ভালো কন্ডিশন আছে। নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন। এবং অরিজিনাল যে বাম্পারটা আছে এটাতে কিন্তু কোনো ধরনের মাইট গুতা পাচ্ছেন না। এবং অপশনাল বাম্পারও থাকছে সেফটির জন্য। সো গাড়িটিতে কোনো ধরনের মাইট গুতা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এটা বোঝার জন্য কি করা উচিত সেটা বা কিভাবে দেখবেন, আপনাকে যদি আমি বলি যে দরজাটা খুলে যদি দরজার বিটগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িতে বড় ধরনের বা ছোটখাটো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এখনো পর্যন্ত পাচ্ছেন না। এবং প্যাডটা দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন আছে। সেই সাথে যদি পিছনের দরজাটা খুলেও যদি আপনাদেরকে দেখাই, সেটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন। এই যে দেখেন, দরজাটা খুলে যে দেখেন বিটগুলো ভালো কন্ডিশন আছে, প্যাডটাও ভালো কন্ডিশন আছে, সুইচগুলো ক্লিকি অবস্থায় আছে। এবং এই পাশে যদি এই যে দেখেন লকটা কিন্তু স্মুথলি কাজ করে এবং ভালো কন্ডিশন আছে। কতটুকু স্মুথ দরজাটা খুলেই বুঝতে পারতেছেন। এবং ইন্টেরিয়র কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাতে চাই, ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ভালো কন্ডিশনে আছে। প্রথমেই ড্যাশবোর্ডটা দেখেন একদম ভালো কন্ডিশনে আছে। এসি প্যানেলগুলো দেখেন একদম নিখুঁত অবস্থায় স্মুথলি মুভ করে। এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। এবং স্টার্টিংটা দেখেন, সিটগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় নিখুঁত কন্ডিশনে আছে। ওই পাশে দরজার সুইচগুলো কিন্তু শুধু দরজার সুইচ না, প্রত্যেকটা জায়গায় যে সুইচগুলো আছে এগুলো স্মুথলি এবং ক্লিকি অবস্থায় কাজ করবে। তো সেই সাথে এক কথাই বলা যায় এই গাড়ির পারফরমেন্স কিন্তু সুপার কন্ডিশনেই পাচ্ছেন। আমি যদি এই পাশে এসে আপনাদেরকে একটু দেখাতে চাই, এই পাশে দেখতে পাচ্ছেন যে চাকার কন্ডিশনটা পাচ্ছেন, যে চাকাগুলো কিন্তু এখনো নতুন মতো চাকা এবং এলোরিন পাচ্ছেন। শুধু এটা নয়, পিছনের সামনে চাকাটাও দেখাতে চাই, এর সামনের চাকাটাও সিমিলার কন্ডিশন পাচ্ছেন। এই যে দেখেন একদম নতুনের মতোই আছে। তো তার মানে চাকাগুলো 1 বছর 1.5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। স্টার্টিং এর পাশের দরজাটা একটু দেখাতে চাই, এই যে দেখেন দরজার 4টা সুইচ আছে, সুইচগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে, একদম স্মুথলি কাজ করে। সো ইঞ্জিন পারফরমেন্স এবং ব্যাকডালাটা খুলে আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন দিবে এবং কি অবস্থায় আছে। সো ব্যাকডালাটা তুলে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন এবং কি পাচ্ছেন সেটাতে। সো অলরেডি বলেছিলাম অকটেন প্লাস সিএনজিতে ড্রাইভ করতে পারবেন। এবং এই যে সিএনজি করা সিএনজি সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি দেখাই, এই যে বডিটা দেখতে পাচ্ছেন, অরিজিনাল বডিটা আছে, বডিটা কিন্তু ভালো কন্ডিশনে আছে। এবং সেই সাথে এখানে এই যে ক্যামেরা ইনস্টল করা সেটা প্রপারলি কিন্তু কাজ করে। সো এক কথায় বলতে গেলে ভালো কন্ডিশনে আছে। এবং এই পাশে যে বিস্কিটগুলো আছে এগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে এবং কোনো ধরনের মাইরগুতা নাই, এটা দেখলেই বোঝা যাচ্ছে। সো শুধু ব্যাকডালাটা তুলে নয়, ইঞ্জিন পারফরমেন্সটা অবশ্যই আপনাকে দেখাবো, কারণ একটা গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনটা যদি ভালো থাকে সে গাড়িটা নিয়ে বা ইউজ করে অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। এবং কোথাও লম্বা ট্যুরে গেলে কিন্তু সেই গাড়িটা কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, সেক্ষেত্রে কোনো প্রবলেম সমস্যায় পড়তে হয় না। সো আমি যদি ইঞ্জিনটা তুলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ভিভিটা যে অরিজিনাল ইঞ্জিন আছে সেটাও কিন্তু লাগানো আছে। এবং বনারটা তুলে যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন স্টিকারগুলো লাগানো আছে, তার মানে বনারটা ভালো কন্ডিশনে পাচ্ছেন। এবং সকেট জাম্পারগুলো দেখেন ভালো কন্ডিশনে আছে। এবং এই যে মার্শালটা দেখতে পাচ্ছেন, মার্শালটা দেখলে বোঝা যায় যে কোনো ধরনের বড় ধরনের হিস্টোরি পাচ্ছে না অ্যাক্সিডেন্ট। এবং এই পাশের
সকেট জাম্পারটা ভালো কন্ডিশনই আছে। এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা কিন্তু নতুনের মতোই পাচ্ছেন। তো এক কথায় বলতে গেলে এই গাড়ির ইঞ্জিন পারফরমেন্সটা আশা করি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। আপনি যদি এক্সিও সিরিজের একটি গাড়ি খুঁজে থাকেন, এটা এসে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে। তো লোকেশনটা অবশ্যই জানিয়ে দেবো, দামটা আপনাদেরকে জানাবো। দামটা আপনার সাধ্যের মধ্যেই থাকছে, মাত্র 13,65,000 টাকা। এটা লাস্ট প্রাইস নয়, এসে দেখে যদি পছন্দ হয় অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে এবং বড় সড়ো একটা ডিসকাউন্ট থাকবে। সো ডিসকাউন্ট লুফে নেওয়ার জন্য চলে আসতে হবে স্টার কার শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রুট, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই অসম কন্ডিশনের গাড়িটি আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে, চলে আসতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।